নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 4 রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামীকাল যোগ রয়েছে শিব যোগ, রাহুকাল রয়েছে আগামীকাল 1টা 30 থেকে দুপুর 3টা পর্যন্ত রাহুকাল রয়েছে। অর্থাৎ এই সময় এই 1টা 30 থেকে 3টার মধ্যে কোনো শুভ কাজ বা কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির কথাগুলো আমি বলি, যদি আপনার রাশি থাকে আপনিও হতে পারেন কোটিপতি, আপনিও হতে পারেন লাখপতি। কিন্তু আপনারা ছোট্ট একটি ভুল করেন যে ভিডিওটি কেটে 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 রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাচ্ছেন। আমি বারবার বলছি, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না। আপনার জন্মকুণ্ডলিতে বাই বার্থ চার্ট যদি আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কলিযুগে একমাত্র রাহু আকস্মিক ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে। আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি আপনারা নবগ্রহ কবচ পরিধান করতে পারেন। তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। আমি 4টি রাশির নাম বলবো এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে একটা শুভ সময়, টার্গেট নাম্বার আপনাদেরকে কিন্তু আমি জানাবো। যদি এটা আপনারা মেনটেন করতে পারেন তাহলে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। কারণ দেখুন, প্রত্যেক মানুষই চায় প্রচুর অর্থ উপার্জন করতে। শর্টকাটে একমাত্র অর্থ দিয়ে থাকে রাহু। কলিযুগে লটারি বলুন, ফাটকা বলুন, স্টক মার্কেট বলুন, সাট্টা বলুন, অনলাইন ট্রেডিং বলুন, যে কোনো দিক থেকে শর্টকাটে যত অর্থ দিয়ে থাকে হচ্ছে রাহু। তাই আপনার জন্মকুণ্ডলিতে রাহুর যদি মহাদশা চলে অথবা রাহুর যদি অন্তর্দশা, প্রথম দশা বা শনি যদি চলে তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। এর পাশাপাশি আপনার ভাগ্যভাবকে স্ট্রং থাকা দরকার রয়েছে। কারণ ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কারণ আমাদের এই যে অর্থপ্রাপ্তিটা না, টোটাল ভাগ্যের খেলা। কারণ যে কোনো প্রাপ্তি, লটারি তো একটা প্রাপ্তি, এটাও ভাগ্য থাকা দরকার। কারণ আপনার যদি ভাগ্যভাব দুর্বল থাকে, আপনার যদি রাহু গ্রহ দুর্বল থাকে তাহলে আপনার অর্থপ্রাপ্তি হবে না। তার জন্য আগে আপনারা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। দেখুন, সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা। এই সময় রাহু রক্ষা কবচের উপর আপনার বিশেষ নেওয়া হচ্ছে। যারা এই সময় যারা রাহু রক্ষা কবচ করবেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা বৃদ্ধি করবে। আপনার বাধা আসছে, কি করবেন? এর জন্যই জ্যোতিষশাস্ত্র আপনার যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকে কাটাবে। আপনার ভাগ্যে তো লেখা রয়েছে আপনার প্রাপ্তি, বাধা রয়েছে। কখন প্রাপ্তি রয়েছে, কোন বছর প্রাপ্তি রয়েছে? গোল্ডেন টাইম প্রত্যেক মানুষের জীবনে আসে। তো আপনার ক্ষেত্রে কোন সময়টা শুভ রয়েছে, তার জন্য কি করতে হবে, কি প্রতিকার প্রতিবিধান করা উচিত, আগে একজন বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন। কারণ আপনার ভাগ্য আগামীকাল বদলাতেই পারে। আপনার দশা মহাদশা যদি প্রাইভেট করে আপনি আগামীকাল প্রচুর অর্থের মালিক হতেই পারেন, যে কোনো দিক থেকে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের শুভ সময় 11টা থেকে সকাল 11টা থেকে 11টা 42 মিনিট পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় রাশি মীন রাশি,
মীন রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় বৈকাল 4টা থেকে সন্ধ্যা 6টা 12 মিনিট পর্যন্ত। বৈকাল 4টা থেকে সন্ধ্যা 6টা 12 মিনিট পর্যন্ত মীন রাশি ক্ষেত্রে সময়টা শুভ। এরপর যে রাশি কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে সকাল 9টা 18 মিনিট থেকে আপনার সকাল 9টা 18 থেকে আপনার 10টা 22 মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি একদম অন্তিম এবং শেষ যে রাশি, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। ধনু রাশির টার্গেট নাম্বার 1, আপনাদের যে শুভ সময় সকাল 9টা 52 মিনিট থেকে 10টা 35 মিনিট পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 4টি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা পরামর্শ করুন এবং প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন এবং জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।